সমস্ত ঘরগুলোতে যতদিন পর্যন্ত এই একটি জিনিস থাকবে ততদিন পর্যন্ত শান্তি আসবে না। হাদিস শরীফ থেকে প্রমাণিত। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর এত নামাজ পড়ি, এত জিকির করি, এত তাসবিহ তাহলিল আদায় করি, কিন্তু শান্তি নাই। অশান্তির মধ্যে শুধু লেগে আছে। একটা অশান্তি না যেতে আরেকটা আসে, একটা টেনশন না যেতে আরেকটা আসে, রোগ বালাই একটা না যেতে আরেকটা চলে আসে। এর একটাই কারণ, আপনার ঘরে একটি জিনিস আছে, আর এই জন্যে শান্তি রহমত আসতে পারে না, আর এই জন্য আপনার ঘরে বরকত না, শান্তিও নেই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। আশ্চর্য হয়ে যাবেন শুনলে। অথচ আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, অনেকে আদর করে নিজের ঘরে কুকুর পালে। সাবধান, যে ঘরে আপনি বসবাস করেন, যেই ঘরে আপনি খাবার খান, যে ঘরে আপনি নামাজ পড়েন, ওই ঘরে কুকুরকে জায়গা দিবেন না। রাসূল বলে, যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতারা আসে না। আপনি কুকুর পালতে পারেন, বাধা নাই, আলাদা ঘর বানায়া দিবেন বাহিরে। যে ঘরে আপনি ঘুমান, যে ঘরে আপনি নামাজ পড়েন, যে ঘরে আপনি জিকির করেন, যেই ঘরে আসমান থেকে প্রতিদিন সকালবেলা রিজিক বন্টন হবে, ওই ঘরে যদি আপনি কুকুর আনেন, তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। আপনার ওই ঘরের মধ্যে আর রিজিক আল্লাহ তাআলা দিবে না। এই জন্য অশান্তি লেগে থাকবে। এই জন্য এক নাম্বার, তারা কুকুর পালেন নিজের ঘরে, কখনো কুকুরকে জায়গা দিবেন না, অথবা কুকুরের কোনো ছবি আপনি ঘরে লটকে রাখতে পারবেন না। এই হলো এক নাম্বার ভুল। আরেকটা ভুল হলো ওয়ালা সূরা। ঘরের মধ্যে অনেকেই অযথা প্রাণীর ছবি, অযথা পশু পাখির ছবি, জীবজন্তুর ছবি, অযথা মানুষের ছবি ঘরের মধ্যে লটকিয়ে রাখে। অযথা লটকানো যাবে না। রাসূল বলেন, যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠান না, রহমতের ফেরেশতারা আসে না। আর রহমতের ফেরেশতা না আসলে ওই ঘরে শান্তি কোত্থেকে আসবে? রহমতের ফেরেশতারাই তো শান্তি নিয়ে আসে। একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছে, জিবরাইল আসবে, আসলো না। দ্বিতীয় দিন অপেক্ষায় আছে, জিবরাইল আসবে, আসলো না। তৃতীয় দিন অপেক্ষায় আছে, জিবরাইল আসবে, আসলো না। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। জিবরাইল আসার কথা 3 দিন আগেই, 3 দিন হয়ে গেল, কি ভুল করেছি, কি অন্যায় করেছি, জিবরাইল এখনো পর্যন্ত কেন আসলো না? হঠাৎ করে আল্লাহর নবী আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ সালমা, দেখো তো আমার ঘরের মধ্যে কোনো কুকুরের বাচ্চা আছে কি, অথবা কোনো কিছু আছে কি? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখেন, নবীজি যেই খাটিয়াতে ঘুমায় তার নিচে একটা কুকুর ছানা ঘুমিয়ে আছে, কুকুর ছানা বসে আছে। আম্মা জান উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাটিয়ায় ঘুমান তার নিচে একটা কুকুর ছানা। নবীজি বললেন, তাড়াতাড়ি বের করো। বের করে দিলেন, আর বিসমিল্লাহ বলে পানি ছিটায়া দিলেন। মুহূর্তের মধ্যে জিবরাইল চলে এলো। নবীজি বললেন, জিবরাইল ভাই, 3 দিন আগেই তো আসবার কথা ছিল, কেন আসলেন না? কারণ কি বলেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসতেই চেয়েছি, কিন্তু আপনার কারণে আসতে পারি নাই। কেন? বলে, আপনার ঘরে কুকুরের বাচ্চা ছিল। যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতারা কখনো প্রবেশ করে না, ওই ঘরে গজবের ফেরেশতা আসে। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, সাবধান, সাবধান, এই ভুলগুলো কখনো করবেন না। এই জন্যই তো আপনি নামাজ পড়েন, শান্তি নাই, ঘুম আসে না, দুশ্চিন্তা, টেনশন, সুসংবাদ পান না, শুধু দুঃসংবাদ। আপনার রিজিকের মধ্যে বরকত নাই। মাসে 50,000 টাকা ইনকাম, লাগে 60,000 টাকা, মামলা হামলা লেগে আছে। এর একটাই কারণ, আপনার ঘরে রহমতের ফেরেশতা আসে না। যারা পিতা মাতার ছবি টানায় রাখছেন, যারা ভ্লাদিমির লেনিন, কার্ল মার্কস, মাও সেতুন, আব্রাহাম লিঙ্কন, কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, জেমস, এদেরকে ভালোবেসে বেশি, কবিদের ভালোবেসে বেশি, শিল্পীদের ভালোবেসে বেশি, এদের ছবিগুলো ঘরের মধ্যে লটকে রেখেছেন, অথবা কোনো প্রাণীর ছবি, পাখির ছবি, মাছের ছবি,
আপনার ঘরের মধ্যে আপনি রেখেছেন এগুলো তাড়াতাড়ি রিমুভ করেন। যতক্ষণ পর্যন্ত এগুলো না বের করবেন ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা আপনার ঘরে ঢুকবে না। হ্যাঁ, যার প্রাণ নাই, গাছের ছবি, ফুলের ছবি, পাহাড়ের ছবি, ঝর্ণার ছবি, আকাশের ছবি, নদীর ছবি, এগুলোর ছবি আপনি ঘরে রাখতে পারেন। গাড়ি ঘোড়ার ছবি, গাড়ির ছবি, বিমানের ছবি, এগুলোর প্রাণ নাই, এগুলো প্রাণী না, এগুলো জীবজন্তু না, এগুলোর ছবি আপনি আপনার ঘরে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, আপনার ঘরে শান্তি পেতে হলে, আপনার ঘরে বরকত পেতে হলে এই জিনিসগুলো বের করতে হবে। যতদিন পর্যন্ত এগুলো বের না করবেন ততদিন পর্যন্ত আপনার ঘরে কখনো শান্তি আর রহমত কখনো প্রবেশ করবে না। ততদিন পর্যন্ত আপনার ঘরে একটা শান্তি আসবে না। চেষ্টা করলে কি হবে? আপনি বিপদে পড়েই থাকবেন, দুশ্চিন্তে পড়েই থাকবেন। এই জন্য আপনার ঘরে জিনিসগুলো থাকলে, কুকুর থাকলে বের করে দেন, আপনার ঘরে এই ছবি থাকলে বের করে দেন, তাহলে অটোমেটিকলি রহমতের ফেরেশতারা রহমত নিয়ে, রহমতের শান্তি ধারা নিয়ে আপনার ঘরে প্রবেশ করবে, সব সমস্যা সমাধান হয়ে যাবে। ভুল তো আপনিই করে আছেন, এই জন্য তো পাশ্চাত্য আপনাকে